সুন্দর হয়ে গেছে। নমস্কার, আমি সুমন চ্যাটার্জি। আরও একজন শিল্পীর সাথে পরিচয় হয়েছে। সে ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টে ডিপ্লোমা কমপ্লিট করেছে, আর তার নিজস্ব একটা স্কুল আছে, চিত্রলেখা আর্ট স্কুল। তো সেও এখানে ফেস পেন্টিং করেছে, সেটা আপনাদেরকে দেখালাম এবং তারও কিছু বক্তব্য শুনব। আমার নাম সায়নী সাঁতরা। আজকে তো দেখছিলাম তুমি ফেস পেন্টিং করছিলে। হ্যাঁ। মুখে নকশা আঁকার ব্যাপারে তোমার কাছে এটা আর্ট না অনুভূতি? মুখে নকশা আঁকাটা আমার কাছে আর্ট আর অনুভূতি দুটোই একসাথে, কারণ একটা অনুভূতি থেকেই আর্ট সৃষ্টি হয়। একজনের মুখে তুলি চালানোর আগে তুমি কি দেখো তার মধ্যে? আমার কাছে যখন কেউ আসে ফেস পেন্টিং এর জন্য, আমি তাদের ফেসের কোন এরিয়াটাতে পেন্টিংটা করলে বেশি ভালো লাগবে আমি সেটা দেখি। মূলত চোখের পাশেই সবাই পেন্টিংটা করে। এবার যার যেরকম স্পেস থাকে, কেউ গালে করে, কেউ চোখের পাশে। মোটামুটি তাদেরকে যেটা আরো সুন্দর করে তুলবে, তাদের ভালো লাগাটাকে আরো ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে, সেরকম কিছু আর্ট আমি করার চেষ্টা করি। আচ্ছা, তোমার কি মনে হয় মানে এই ফেস পেন্টিং করার পরে মানুষের মুড কি বদলে যেতে পারে? অবশ্যই এই ফেস পেন্টিং করার পরেও অনেকের মুড বদলাতে দেখেছি। বিগত কালকেই একজন এসেছিলেন, যাদের কাপল ছিলেন, ওরা যাদের প্রচন্ড ঝগড়া হচ্ছিল, তারপরে তারা এখানে ফেস পেন্টিং করার পর দুজনেরই আবার একটা ঠিকঠাক হয়ে যাওয়ার যে ব্যাপারটা, তাদের ভালো লাগাটা, মানে সেই একটা স্যাডনেস থেকে হ্যাপি হয়ে যাওয়ার যে ব্যাপারটা, এটা আমি কালকে নোটিস করেছি। এই 7 দিন ধরে তো ছবি আঁকছো, কোনো বিশেষ ঘটনা বা অভিজ্ঞতা কিছু তুমি বলতে চাইবে? হ্যাঁ, এই 7 দিন ধরে ছবি আঁকছি। বিশেষ ঘটনা বলতে এই সবগুলোই আমার, প্রত্যেকেই যারা আসছে আমার কাছে ফেস আর্ট করাচ্ছে, তাদের রিয়াকশন গুলোই আমার কাছে বিশেষ। তারা যে এত ভালোবাসা দিচ্ছে, এবং তার পাশাপাশি কেউ একদিন করে গিয়ে আবার পরের দিন এসে যখন আমার কাছেই করে যাচ্ছে, সেটা একটা আলাদা ভালো লাগা। তোমার মুখে তো আঁকা রয়েছে দেখছি। হ্যাঁ। এরকম তোমার মুখে যদি আরো অন্যান্য শরীর আঁকা হয়, তুমি কিরকম ডিজাইনটা সবচেয়ে বেশি পছন্দ করবে? ডিজাইন তো আর্ট মানেই ভালো লাগা, তো যাই হোক, মানে যেটা আমাকে ভালো লাগবে সেরকম হলেই। এটা যেমন আমি নিজেই করেছি, তো আমার নিজের মনে হলো যে এটা আমার সাথে যাচ্ছে, মোটামুটি ভালো লাগতে পারে, তাই আমি এটাই করেছি। এবার প্রত্যেকদিন তো একই রকম কিছু করবো না, প্রত্যেকদিন আলাদা আলাদা কিছু যদি করি। এই কাজটার পিছনে তোমার অনুপ্রেরণাটা সবচেয়ে বেশি? এই কাজটার পেছনে, এই কাজটা আমি আগের বছর থেকে করছি। আগের বছর চারুকলার মেলাতে আমি করেছিলাম আয়ুষ্মানের সাথে। আয়ুষ্মানের সাথে এটা শুরু করার পর, মানে প্রত্যেকের যে এটার প্রতি যে একটা ভালো লাগা, মানে একটা নতুন জিনিস আমরা করেছিলাম আগের বছরে প্রথম, মানে এই মেলাতে, মানে এই যে ভালো লাগা, প্রত্যেকের মুখে ছবি আঁকার পর ওদের যে ভালো লাগাটা এত দেখতে পাই ফুটে ওঠে, ওটাই আমাকে আরো বেশি অনুপ্রাণিত করে তোলে।